এই হ্যালো গাইস, এই দেখো এই দেখো ঢং করছে। ট্রেন পুরো ফাঁকা, আমরা শুয়ে যেতে পারবো, একদম ফাঁকা। সো হে গাইজ, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখো। দেখো বাচ্চাদের চটি পড়েছে গাইস, বাচ্চা হয়ে গেছে। এই দেখো আবার টুপি পড়েছে, আবার হাত মোজা পড়েছে, আমার অনেক ঠান্ডা লাগছে গাইস। তো এই দেখো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, আর আমরা কোথায় এসেছি সেটা তো তোমাদের বলাই হলো না। তো আমরা এসেছি শান্তিপুর। আজকে আমি, বোন আর বর্মশাই মিলে শান্তিপুর চলে এসেছি, যেহেতু সামনেই আমাদের দুটো বিয়ে বাড়ি আছে, তার জন্য একটু কেনাকাটা করতে চলে এলাম। ওই দেখো, আর ওখানে কি বেশ হচ্ছে, একটা পুজো না কি হচ্ছে জানো তো। হ্যাঁ, মা কালী রয়েছে ওখানে, পুজো হয়েছে। তো বোনকে বললাম একটু সুন্দর করে ভিডিও করে নে। তো এখন আমরা চলে এসেছি একটা কচুরির দোকানে, তো একটু পেট পুজো করে নিই, তারপরে আবার যাওয়া যাবে। কয়টা নেবেন? একদম গরম গরম। পাল্লায় পড়লে কিছু করতে হয়, হ্যাঁ সকালে 7টার সময় উঠতে হয়, 7টার সময় লুচি পরোটা খেতে হয়। তো বন্ধুরা, কচুরি আর ঘুগনি খেয়ে আমরা এই যে দেখো টোটোতে করে চলে এসেছি ঘোষ মার্কেটে। তো শান্তিপুর স্টেশন থেকে তোমরা টোটো ধরবে, তারপর তোমরা বলবে ঘোষ মার্কেট যাব, তো ঘোষ মার্কেটে কিন্তু নিয়ে চলে আসবে। আর এটা হচ্ছে একদম মানে হাট বসেছে। তো প্রথমে আমরা হাট ঘুরবো, তারপরে আমরা কিছু এক্সট্রা দোকানে যাব। তো চলো দেখি হাটের জিনিস পছন্দ হয় কি না। তো এই হাটটা হচ্ছে 5 তলা আর সাইডেরটা বোধহয় 3 তলা। তো চলো ঘোরা যাক। দেখো চারিদিকে শুধু শাড়ি আর শাড়ি দেখতে পাচ্ছি, চোখ তো ধাঁধিয়ে যাচ্ছে, কোনটা থেকে কোনটা নেবো এখন তো মহা বিপদ। চলো দেখা যাক কোন শাড়িটা পছন্দ হয়। তো বন্ধুরা, এই যে এই হাটে কিন্তু 100 টাকা থেকে শুরু করে 1000, 10,000 সব ধরনের তোমরা শাড়ি পেয়ে যাবে, সব দামের, এবং সব ভ্যারাইটি শাড়িও পেয়ে যাবে। তো বুনু এই যে শাড়িটা পছন্দ হয়েছে, তাই বুনু নিয়ে নিল। তারপরে এই যে আমি হালকা কালারের শাড়িগুলো দেখছিলাম, তো এইগুলোর দাম ছিল তোমার ওই 1000 টাকা করে। তো হালকা কালার বলে বিয়ে বাড়িতে নিলাম না, তবে আমার হালকা কালার খুব ভালোই লাগে। আর বুনুর শাড়িটা দেখো কি গর্জিয়াস লাগছে। বুনুর কিন্তু এক দেখাতে শাড়িটা পছন্দ হয়ে গিয়েছে, আর বুনুর শাড়িটাও কিন্তু ওরকমই দাম, 950 টাকা নিয়েছে। তো এরপর দেখো এখানে কিন্তু কিছু জুয়েলারিও ছিল, তাই দেখছিলাম। আর এখানে দেখো মেয়েদের সোয়েটার, কুর্তি, তো একদম টপ ফ্লোর যেটা ছিল সেখানে কিন্তু এই যে চুড়িদার, কুর্তি, সায়া, ব্লাউজ, সোয়েটার সব কিছুই ছিল, আর বাচ্চাদের জিনিসও কিন্তু ছিল। আর নিচের তলাগুলোতে কিন্তু শুধু শাড়ি। তো এই যে দেখো এখানে ব্লাউজ ছিল, চাদর ছিল, তারপরে লং কুর্তিগুলো সবই ছিল। আর খুবই তোমরা কিন্তু রিজনেবল প্রাইসে বার্গেনিং করে কিন্তু তোমাদেরকে জিনিস কিনে নিতে হবে দেখে শুনে। আর এখানে কিন্তু খুবই কম রেঞ্জে খুবই সুন্দর সুন্দর শাড়ি, দেখো কি সুন্দর শাড়িগুলো। তো আমরা চলে এসেছি এখন এই দাদার দোকানে, আর এই দাদার দোকান থেকে কিন্তু আমরা অনেকগুলো শাড়ি নিয়েছি। তো চলো তোমাদের দেখাই। আর কি শাড়ি লিবা মনে করাই দিতে হয়। সাথে কি হয়েছে দেখছি
তো হাট থেকে আমরা বেশ কয়েকটা শাড়ি কিনে নিয়ে যে বাইরে বেরিয়ে এসেছি। এখন আমরা একটু আখের রস খাচ্ছি। আখের রস খেয়ে নিয়ে আমরা অন্য দোকানে যাব। তো চলো তারপর তোমাদের সাথে আবার শেয়ার করব। তো এই দেখো চলে এলাম আমরা মৌমিতা টেক্সটাইলে। তো এই যে এখানে তো শাড়ি তৈরিও হচ্ছিল, তো মেশিনগুলো একটু দেখছিলাম আর বর্মশাইও গিয়ে দেখছিল। এটা কি কাপড়? এটা কি জিমিচু 950 দাঁতগুলো দেখা কি কর। এই দাঁতগুলো কত রেঞ্জে আছে এগুলো? এটা 650 650 বিভিন্ন রকমের। এই যে এইগুলো আছে আপনার সামনে 300। এগুলো আছে তসর পুরো। তসরগুলো কত করে? তসর শুরু হচ্ছে 350 টাকা থেকে। খুলো না 350 টাকা। একটা মটকা তসর। এগুলো কত করে আছে? এটা আমি রেট করব হচ্ছে 750 টাকা। খুলো না, খুলতে হবে। খুলে দেখা অন্য কালার আছে। ওটা হয়ে গেছে শান্তদা? এখন একটা পছন্দ করতে হয়নি। 150 টাকা না, সবাই চলে দিল 150 টাকা। মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। এত শাড়ি দেখে ওরা পাগল হয়ে যাচ্ছে। 150 টাকা ছবি তুলে যে আমি একে পাঠাবো বলো তো। কি বলেন তো কাকা, ভিডিও কল করা বন্ধ আছে। ভিডিও কল করে বউকে দেখাতে পছন্দ করতে। ভিডিও কল করলে। তো বন্ধুরা, মৌমিতা টেক্সটাইল এটা কিন্তু বাড়ির মধ্যেই দোকান। তো তোমরা যদি কেউ এখানে আসতে চাও তবে তোমরা শান্তিপুর স্টেশন থেকে বলবে যে মৌমিতা টেক্সটাইল মিলের মার্ট যাবো। তো টোটোওয়ালা কিন্তু তোমাদের নিয়ে চলে আসবে। আর আমরা আছি এখন তাঁত শাড়ির কাউন্টারে। দেখো এখানে শুধু তাঁতের শাড়ি আছে, তারপরে কিছু জিমিচু আছে। এটা খুব ভালো লাগছে লালটা। পাইকারি থেকে না পড়বে 1600 টাকা। সামনে বেশি ভালো লাগছে। এই লালটা কেমন দাম আছে? এটা 1600। এই একটা লাল আছে 550। এই লালটা। তাছাড়া এমনি যদি মসলিনের মধ্যে নেন, মসলিন হবে এই যে মসলিন হবে। এইগুলো কেমন প্রাইস আছে? এটা 1050। তো এই যে সেই ভাইরাল জামদানি যেটা প্রচুর ট্রেন্ডে চলছে আর মেয়েরা ভীষণ পছন্দ করছে এই শাড়িটা। তো এটা কিন্তু 1050 দাম আছে। শাড়িটা খুবই সুন্দর, ভীষণ পাতলা দেখো, আর ভীষণ হালকা। শাড়িটা পরে কিন্তু ভীষণ মজা পাবে। রেড হোয়াইটটা খুব চলছে। রেড হোয়াইটটা ভালো। এই রেড হোয়াইট পিঙ্ক এটাও চলছে। পিঙ্ক কালারটাও চলছে। নে ভিডিও ঠিক আছে। তো এই যে দেখো কাচের ভেতরে ঘরটা, এখানে কিন্তু সব বেনারসি শাড়ি। তো যারা বিয়ের জন্য কেনাকাটা করতে চাইছো তারাও কিন্তু এখানে চলে যেতে পারো আরামসে। তোমরা এখানে মেয়েদের এই যে বিয়ের বেনারসি পেয়ে যাবে, আর ছেলেদের পাঞ্জাবির কাউন্টারও কিন্তু বাইরে আছে। আর এটা ছিল ওই জামদানির কাউন্টার যেখানে এতক্ষণ ঘুরলাম আমরা। আর বাইরেটা হচ্ছে সিল্ক কাউন্টার। তো এই যে এখানে দেখো সমস্ত কিছু কিন্তু পাঞ্জাবি এখানে ছেলেদের। তো বড়মশাই পাঞ্জাবি নেবে বলে এখানে পাঞ্জাবি দেখছিল। তো খুবই সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশন আছে আর খুবই রিজনেবল প্রাইসে। তোমরা একবার অবশ্যই ঘুরে যেও। তো তারপর আমরা যে এখন কিছু সিল্ক শাড়ি দেখছিলাম। তো এটা ছিল পিওর ব্ল্যাকের ওপরে আর শাড়িটার দাম ছিল 1050। শাড়িটা কিন্তু খুবই সুন্দর। দেখো যারা ব্ল্যাক লাভার্স আছো শাড়িটা নিঃসন্দেহে নিয়ে নিতে পারো। দারুণ শাড়িটা। না একবার তো খুব সিকোয়েন্সে নেব, শাড়ি নেব, সিকোয়েন্স 180 টাকা বের করে দিলে। তো মৌমিতা টেক্সটাইল থেকে ঘুরে আমরা চলে এসেছি এই যে এই কাকিমার দোকান থেকে। এই কাকিমার দোকান থেকেও কিন্তু আমরা একটা লাল শাড়ি নিয়ে নিয়েছি। তারপরে আমরা এই যে দত্ত টেক্সটাইলে এসেছিলাম আর এখান থেকেও কিন্তু আমরা শাড়ি কিনে নিয়েছি দুটো। তো প্রত্যেকটা দোকান থেকে কিন্তু শাড়ি কিনেছি আর প্রায় কেনাকাটা শেষ আমাদের। তো তারপরে এখানে হোটেল ছিল একটা, তো ভাবলাম খাবো, কিন্তু না খেয়ে আমরা আবার চলে এলাম যেহেতু খুব তাড়া আছে আর বাড়িতে মা রান্না করে বসে আছে। তো এখান থেকে খেয়ে গেলে বাড়ি গিয়ে আর খেতে পারবো না। তো এই কারণে দেখো চলে এলাম। আর এই যে স্টেশন থেকে এখন ভাবছি কিছু খেয়ে নেবো। তো শান্তিপুর স্টেশনে আমরা এখন এই যে ছোলা মাখা কিনলাম। দেখো তুমি দিয়েছিল না? না তুমি দাওনি।
তো দেখো বন্ধুরা, বাড়ি এসে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে একটু বসে আছি রোদ্দুরে। আর শাড়ির দোকানগুলো কিন্তু পরপরই ছিল। তোমরা যারা ভাবছো শান্তিপুর শাড়ি কিনতে যাবে অবশ্যই যেও। তো আমরা কি কি শাড়ি কিনেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। তো তারপরের দিন এই যে আবার বাড়ির দিকে রওনা দিলাম। তো বর্মশাই যেহেতু বাইক নিয়ে গিয়েছিল তাই বাইকে করে দুজনে একসাথে গেলাম, আবার একসাথেই ফিরছি। তো তো দেখো আমি আবারও ডাকু হয়ে সেজে বসে পড়েছিলাম। আর তারপরে এই যে আমরা দাঁড়িয়েছি, এখন আমরা আছি বেলঘরিয়া নিমতাতে। তো বেলঘরিয়াতে আমার এক বোনের বাড়ি আছে, আখি বোনের বাড়ি। তো যদিও জানি না, নাহলে সত্যি চলে যেতাম। তো তারপরে দেখো আর বাড়ি ফেরার তাড়াও আছে, সত্যি বলতে অফিস আছে ওর, নাহলে ফোন করে নিতাম। তো আজকে সত্যি কথা বলতে আমরা রাস্তা ভুল হয়ে গিয়েছিল, আমরা এই রাস্তাটা দিয়ে কখনোই আসি না, আমরা ভুল রাস্তা ধরে ফেলেছিলাম। তাই জন্য কিন্তু আমাদের এই যে দক্ষিণেশ্বর ঘুরে বালি ব্রিজ হয়ে আমরা বাড়ি এসেছি। আজ যেহেতু পৌষ মাস যাচ্ছে, পৌষ সংক্রান্তি, তাই আমরা আর থাকতে পারলাম না। মামনি বলেছিল এই দিন থাকা যাবে না, বাড়ি চলে আসতে হবে, তাই আমরা দেখো চলে যাচ্ছি। আর ওদিকে ওই যে দেখো মায়ের মন্দির, আর মায়ের মন্দিরে দেখো পুজো দেওয়ার জন্য কত বড় লাইন, মানে ব্রিজে চলে এসছে লাইন। এই এতদিন ভিডিও তো দেখেছিলাম, তো আজকে নিজের চোখেও দেখে নিলাম, সত্যি জানুয়ারি মাসে কিন্তু প্রচুর ভিড় হয়েছে মায়ের মন্দিরে। আর এই যে বালির ব্রিজ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার অ্যান্ড বাই।